বলেই কিছু হলো না। আনন্দী একদিকে দাদাকে নিয়ে ব্যস্ত, আর একদিকে মা বাবা দাদার সংসার নাতি নাতনি নিয়ে ভালোই আছে। আমার কথা বাবার সময়ই নেই কারোর কাছে। আনন্দী কোথা থেকে এসে কি সুন্দর একটা সংসার পেয়ে গেল, দাদার মতো বর পেল, এরকম একটা বাড়ি পেল, কত কত ভালোবাসা পাচ্ছে। আর আমার বেলায় শূন্য। এত বছরেও একটা মানুষ পেলাম না যে আমায় ভালোবেসে আমার সাথে সংসার করতে চায়। সবার স্বার্থ, সবাই স্বার্থ নিয়ে প্রেমের নাটক করলো। সব দিক থেকে আমি ঠকে গেলাম। আগুনকে সাথে রেখে যতবারই একজনের হাতে হাত রেখে নিজের জীবনটা শুরু করতে চেয়েছি, ততবারই খালি আমার হাতটাই পুড়েছে। এই পোড়া কপাল নিয়ে আমি বেঁচে থেকে কি করব? আর কি পাওয়ার আছে আমার এই জীবন থেকে? আর কতবার ঠকবো আমি? আমি আর সহ্য করতে পারছি না, আর সহ্য করতে পারছি। আমার বাড়ি থেকে তো তাই বলেছিল, তুই ওইটুকুই কর, তারপর তোর ভালো পাত্র দেখে বিয়ে দিয়ে দেব। কত স্বপ্ন দেখার অধিকার তো আমার ছিল না? অন্তিকা, যা হয়েছে ছেড়ে দে না মা। না বাবা, সবসময় যা হয়েছে হয়েছে বলে এড়িয়ে যাওয়া যায় না। এখন আমি কি করব বলো? ছোট থেকে দেখে এসেছি আমার বন্ধুদের কত রকম আশা ছিল। কেউ ডিগ্রি নিয়ে বিদেশে চলে গেছে, কেউ নাচ করছে, গান করছে, ডাক্তারি করছে। তাদের সবার বাড়ির লোক না তাদেরকে সাপোর্ট করেছে, তাই তারা তাদের লক্ষ্যে পৌঁছাতে পেরেছে। তাই আজকে তাদেরকে আমার মতো এই বয়সে এসে নিজের ইচ্ছে খুঁজে বাঁচতে হচ্ছে না বাবা। সব আমার দোষ, তাই বলে তুই নিজেকে এইভাবে শেষ করে দিতে যাচ্ছিলিস? এত বড় শাস্তি দিচ্ছিলিস আমাকে? ছোটবেলা থেকেই নাচতে খুব ভালোবাসতাম। ঘরের দরজা বন্ধ করে টেপ রেকর্ডার চালিয়ে লুকিয়ে লুকিয়ে নাচ করতাম। একজন নামকরা গুরুজির কাছে নাচ শেখার ইচ্ছেও ছিল। ওনার কাছে নাচ শিখতে গেলে পরীক্ষা দিতে হতো। একদিন স্কুল থেকে ফেরার পথে লুকিয়ে পরীক্ষাও দিয়ে এলাম, সিলেক্টেডও হলাম। তোর বাবা সবটা জানতে পেরে গিয়েছিল। আমি জানতাম, তুই তো আমাকে কতবার বলেছিস যে তুই সিরিয়াসলি নাচটা শিখতে চাস। তুই কি করবো বল? তোর বাবা কিছুতেই রাজি হলো না, তোকে নাচটা শিখতে দিল না। আর আমিও তো মা হিসেবে সেই সময় তোর পাশে দাঁড়াতে পারিনি। সেদিন বাবা কি বলেছিল মনে আছে মা? মেয়ে নাচে, শ্বশুর বাড়ির লোক যদি গ্ল্যাডলি অ্যাকসেপ্ট না করে, নাচ ফাচ বন্ধ করে দাও। তোমরা তো আমাকে শ্বশুর বাড়ি পাঠাবে বলেই বড় করেছিলে মা। বড়ই তো আমার আইডেন্টিটি। এখন কোথা থেকে নিজের আইডেন্টিটি তৈরি করবো বলো তো? কোথা থেকে মা? দেখি, ওঠো, চোখের জল মোছো, মোছো, নাকের জলও মোছো, মোছো। এখন তুমিও আমায় সান্ত্বনা দেবে তো আনন্দী? বয়ে গেছে। তোমার মতন একটা ঝগড়ুটে মেয়েকে সান্ত্বনা দিতে আমার জাস্ট বয়ে গেছে। কি? ঠিকই বলেছি, ননদিনী রায়বাগিনী কথাতেই আছে। সেখানে আমি তোমাকে সান্ত্বনা দেবো? বাই দ্য ওয়ে, বন্ধু হবে আমার? বন্ধু? বন্ধু? খুব অবাক হচ্ছে। এদিকে আইডেন্টিটি, গোল এত বড় বড় জ্ঞান দিচ্ছিল, যেই বললাম বন্ধু হবে অমনি আকাশ থেকে পড়লো। আমি তোমাকে নিয়ে কি করবো বন্টি? জানিস তো বড় খোকা, মা দুর্গা না আমাদের রক্ষা করেছেন যে। বড় বড় ওষুধরা বাড়িতে এসো আমাদের ক্ষতি করতে পারলো না, সব পিছিয়ে গেল। সত্যি মা, কত বড় বড় বিপদ থেকে আমরা রক্ষা পেয়েছি বলতো। এই সবকিছুই কিন্তু এই আনন্দের জন্যই হয়েছে। তবু আমরা কিরকম ওকে ভুল বুঝি সবসময়, তাই না? ওরে আমরা নয় বলা আমি। হ্যাঁ, অত বড় ডাক্তার হয়েছিস শুধু এই মেধার জোরে, বুদ্ধিটা বাবু এখনো তোর খাটেই রয়ে গেছে। দেখেছ, দাদার অপমান একদম সহ্য করতে পারে না আমার দিদি ভাই, তাই তো মা? দেখেছো কেমন মাম্মামের খেয়াল রাখতে শিখেছে? হবে না বড় বৌমা, আমার দিদি ভাইয়ের ওপর কি কম ধকল গেল? আমার খুব গর্ব হয় জানো তো বেচা।
আমার নাতনিটাও ঠিক আমার বৌমার মতনই হয়েছে। বলো মা। বাবা, দেখেছো কে বলছে এসব কথা? লাহিড়ী বাড়ির বড় ছেলে। তা ঠিক। আমার দিদি ভাই বাড়িতে এসে এ বাড়ির সব কটা পুরুষকে মানুষ করে তুলেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা আর কেউ কোনো কথা বলবো না, কিন্তু আমাকে যে একটা ফোন করতেই হবে। মানে আমাকে তো ডক্টর সুপর্ণাকে ফোন করে জানতে হবে যে আদিকে কখন ডিসচার্জ করবে, সেই মতো আনন্দীকে আমার ঘুম থেকে তুলে দিতে হবে। আমি ডক্টর সুপর্ণাকে একটা কল করে জেনে নিই। হ্যাঁ, এই তো আমি এসে গেছি আমি। ওলে বাবা, আমার শোনাবে আমার। আজ আমার বড় আনন্দের দিন গো। আমার দাদু ভাই সব ফাঁড়া কাটিয়ে বাড়ি ফিরে এসছে। জয় মা। ডক্টর সুপর্ণা, থ্যাংক ইউ, আপনি আমাদের দারুণ একটা সারপ্রাইজ দিয়েছেন। আরে তুই আগে ওখানে বস, তোর ব্যথা আছে তো? না এখন ঠিক আছে, ওষুধ দেওয়া আছে তো, অসুবিধা হচ্ছে না খুব একটা। আদি, তুই যাকে খুঁজছিস সে উপরে নিজের ঘরে ঘুমোচ্ছে। না মানে খুঁজছি, চিন্তা করে তো, তাই ভাবছিলাম কোথায় গেল। যাই আমি একবার উপরের তলে। বাবাই চলো, মামা ঘুমাচ্ছে।